আরে ছুটি রুম পরিষ্কার করছে। এই তো আমি একটা আইডিয়া পেয়েছি। এখন আমি লাফিয়ে লাফিয়ে রুমের ভিতরে যাব এবং ফ্রিজ থেকে কোকা-কোলা এনে খাবো, রুমে যেন ময়লা না হয়। এই কারণে আমি লাফিয়ে লাফিয়ে গিয়েছিলাম। ওয়াও রাজু, এটা তুমি কিভাবে করলে? এটি আমিও করব। হ্যাঁ হ্যাঁ ছুটি, এটা তুমি জীবনেও করতে পারবে না। আরে তুমি আমাকে মুখ ভাঙাচ্ছ, এটি আমি করে দেখাবোই। বন্ধুরা, আমি লাফাতে পারি না বলে রাজু আমাকে অপমান করেছে, তাই আমি লাফানোর প্র্যাকটিস করতেছি। তুমি যদি আল্লাহকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে, কারণ আমি দেখতে চাই তুমি আল্লাহকে কতটা ভালোবাসো। ছুটি তো পাশে না, এখন আমি লুকিয়ে লুডুস খাবো। আরে একটি লুডুসের কোটা উড়ে যাচ্ছে কেন? হে আমি এখন সুপারম্যান হয়ে গেছি। আরে আমার ছুটির কি হলো? সুইটি সুইটি ঘুম থেকে ওঠো, দ্রুত রাজু আর চম্পার কাছে ফোন করি। রাজু আর চম্পা তোর আমার বাসায় চলে আয়, তোর ভাবির কি যেন হয়েছে। ঠিক আছে ভাইয়া। এক তোর ভাবি কিছুতেই ঘুম থেকে উঠছে না। ভাইয়া আমি একটা বুদ্ধি পেয়েছি, তোমরা এখান থেকে সরে যাও। এই হাতুড়ি দিয়ে ভাবিকে পিটালে ভাবি উঠে পড়বে। হেইয়া বাবা গো, আমি তো হাঁপিয়ে গেছি, কিন্তু ভাবি তো ঘুম থেকে উঠলো না। তাই আমি একটা বুদ্ধি পেয়েছি, ভাবিকে এই সুটকেসের মধ্যে ঢুকাও। এই তো হয়ে গেছে, এবারে ছাদে নিয়ে চলো। এখন ছাদ থেকে ভাবিকে নিচে ফেলে দিব। বন্ধুরা, এই মেয়েটি কি ঘুম থেকে জেগে উঠবে? কিন্তু সেটি দেখার আগে হে আল্লাহ, এই পবিত্র কোরআন দেখার পরে যে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তাকে আপনি পরীক্ষায় পাস করিয়ে দিন। কমেন্টে বলুন আমিন। আরে কি ভাবিটা এখনো ঘুম থেকে উঠলো না? হায় আল্লাহ, তাহলে কিভাবে মারা গেল? আরে কে কান্না করছে? আরে তোমরা কান্না করছো কেন? আমরা ভেবেছিলাম তুমি মারা গেছো, তাই কান্না করছি। যারা ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আমি বেঁচে গেছি। আরে এটি আমি কি দেখছি? চুইটি তুমি কোথায়? এদিকে এসে দেখে যাও আমার কি হয়েছে। রাজু তুমি চিল্লাছো কেন? দেখি তোমার কি হয়েছে। ও মা গো, এটি আমি কি দেখছি? তুমি তো জলপাড়া হয়ে গেছো। চুইটি আমাকে পানিতে নিয়ে যাও, তা না হলে আমি মারা যাবো। আরে এখন আমি কি করব? দেখি টিভিতে সার্চ দিয়ে আমার কাছে জলপাড়া হতে মানুষের ওষুধ আছে। এই ওষুধ নিতে হলে লাল এবং নীল চুল লাগবে। আরে আমার মাথায় তো নীল চুল রয়েছে আর আমার বোনের মাথায় লাল চুল আছে। এই তো ঘুমিয়ে আসছে, এখন নীল চুলটা কেটে নিয়ে যাবো। আমার মাথা থেকে চুল কোথায় গেল? ডাক্তার, এই দেখুন চুল নিয়ে চলে এসেছি। এই না তোমার ঔষধ। ঠিক আছে ডাক্তার, আমি এখন যাচ্ছি। রাজু, এই মেডিসিন তোমার গায়ে দিয়ে তুমি মানুষ হয়ে যাবে। একটু তার আগে আল্লাহ যে পবিত্র কালেমা দেখে ভিডিওতে এক লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই কালেমা তার বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে আপনি পরীক্ষায় পাস করিয়ে দিন। সবাই কমেন্টে বলে দাও আমিন। রাজু, এই দেখো তুমি মানুষ হয়ে গেছো। আরে হ্যাঁ বাবা, এই দেখো আমার রেজাল্ট। হ্যাঁ তুই তো 0 পেয়েছি। এই দেখে আমি পরীক্ষায় 100 তে 100 পেয়েছি। সুইটি তুমি কান্না করো না, ভালো করে পড়ে সামনে আবার পরীক্ষা দিবে। ঠিক আছে বাবা, আমার তো অনেকগুলা বই নেই, আমি এখন কিভাবে পড়বো? আরে বইয়ের অভাবে তো আমার মেয়ে পড়ালেখা করতে পারছে না, কিছু বইয়ের ব্যবস্থা করতে হবে। রাজু ভাই বাসায় আসেন? হ্যাঁ আসি, বলেন। আমাকে 2টা বই কতদিন আমি আবার এসে দিয়ে দিব। যা এখান থেকে গরিব ফকিরনি কিনে নিয়ে যা বইগুলা। হায় আল্লাহ, এখন আমি কি করব? আরে ওই মহিলা ডাস্টবিনের মধ্যে কি ফেলে রেখে যাচ্ছে, আমাকে দেখতে হবে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে খুশি করতে পারে। তোমরা যারা আল্লাহকে খুশি করতে চাও মিথ্যা কথা বলা বন্ধ করে দাও আর ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। দেখি তো এই ব্যক্তির মধ্যে কি রয়েছে। আরে এ তো অনেকগুলা বই। দেখো মা, তোমার জন্য আমি বই এনেছি। ঠিক আছে বাবা, আমি সারাদিন রাত একভাবে পড়বো। আর বন্ধুরা, তোমরা কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে বলে যাও। বাবা, এই দেখো পরীক্ষায় আমি 100 তে 100 পেয়েছি এবং ক্লাসে ফার্স্ট হয়েছি। এই মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। শহর এখান থেকে গরিব ফকিরনি, আমি অনেক বড় লোক, আমি তোমাকে ভালোবাসি। চল বান্ধবী, আমরা এই ছেলের সাথে যাই। আরে না, আমি যাব না। এই ছেলে, তুমি উঠে পড়ো, তুমি অনেক ব্যথা পেয়েছো। এখন এই ফুলটি নিয়ে আমাকে প্রপোজ করো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আর এই দেখো আমার আসল রূপ, আসলে আমি গরিব ছিলাম না, আর আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই। তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। আরে এটা আমি কি দেখছি? ওই ছেলে তো অনেক বড় লোক। সরো, তোমার ভালোবাসা আমার লাগবে না। যারা যারা এই ছবিটি দেখে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের সকল মনে আছে আল্লাহ তাআলা পূরণ করবে। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে আল্লাহর নামটি কমেন্টে লেখো। ঠিক আছে, চলো আমরা কাজে অফিসে যাই। আরে দাঁড়াও, আমি বুঝতে পারিনি তুমি এত বড় লোক। এই নাও টাকা, তুমি অনেক লোভী মেয়ে, তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আরে তোমরা সবাই দেখো, আমি ছবি এঁকে এই লোকটিকে টুনটুন ছাড় বানিয়ে দিব। আরে কি? আরে সত্যই তো এই লোকটি টুনটুন ছাড় হয়ে গেল। আর কাকে বানাবো? ওই তো লোকটিকে পেয়েছি। এই লোকটিকে আমি হাঙর বানিয়ে দিব। আরে সত্যই হাঙর হয়ে গিয়েছে। ওয়াও, অনেক হ্যান্ডসাম একটি ছেলে যাচ্ছে। এই ছেলে এদিকে এসো। আমি যাব না। আরে একটু আমার কথা শুনবো না? এই ছেলেকে আমি কাবসিন আস্তাসিন বানিয়ে দিব। আল্লাহ যে পবিত্র কালেমা দেখে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তার বন্ধুদের কাছে কালেমাটি শেয়ার করে দিবে, যাকে আপনি পরীক্ষায় পাস করিয়ে দিন। সবাই কমেন্টে বলো আমি। হ্যাঁ এবারে মজা বুঝবে তুমি। ও মা, দ্রুত পালাও এখান থেকে, এরা আমার দিকে আসছে কেন? আরে পালাচ্ছ কেন? একটু দাঁড়াও।
আরে আজকে আমার স্কুলে আসছে অনেক দেরি হয়ে গেছে, আজকেও স্যারের হাতে আমাকে মার খেতে হবে। এই মেয়ে তোমার কি লজ্জা নাই? তুমি প্রত্যেক দিন স্কুলে দেরি করে আসো আর আমার হাতে মার খাও। হে ও লজ্জা নাই? আমাকে আজকে বাজার করতে হবে। আরে এই মেয়েটা এখানে কি করছে বিষয়টা একটু দেখতে হবে। আরে এই মেয়েটা হসপিটালে কেন এলো এবং এই মহিলাকে খাবার খাচ্ছে কেন? মা তুমি দ্রুত খেয়ে নাও, তোমার কাপড় গুছিয়ে আমার আবার স্কুলে যেতে হবে। আর এখন তো স্কুলের সময় হয়ে গেছে। মা তুমি থাকবো, আমি স্কুলে যাচ্ছি। আরে এই মেয়েটির মা অসুস্থ, এবারে ব্যাপারটা বুঝতে পেরেছি। আজকেও আমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে গেছে, আর আমি আসতে পারি? স্যার আজকেও স্কুলে আসছে অনেক দেরি হয়ে গেছে, আপনি আমাকে মারেন? আল্লাহ, যে পবিত্র কালেমা দেখে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তার বন্ধুদের কাছে কালেমাটি শেয়ার করে দিবে, যাকে আপনি পরীক্ষায় পাস করিয়ে দিন। সবাই কমেন্টে বলো আমি তোমাকে আর কোনোদিন মারবো না, তুমি অনেক ভালো মেয়ে। আমি বুঝতে পেরেছি তোমার মা অসুস্থ, এই কারণে তোমাকে স্কুলে আসছে অনেক দেরি হয়। বাচ্চারা তোমাদেরকে একটি করে ডিম দিয়েছি, এই ডিম থেকে তোমাদেরকে বাচ্চা ফুরাতে হবে। ঠিক আছে স্যার। হে আমার দাগে ফুটবে, এখন আমি ঘুমিয়ে পড়ি। আরে ওখানে কি ডিম দেখতে পাক? এখন আমি এই ডিমটিকে ভাজবো। আরে আমার ডিমটা কই গেল? মাম্মি দাঁড়াও। আরে মাম্মি এই ডিম থেকে বাচ্চা হবে। আরে সুইটি তুমি স্কুলে এসেছো? এই দেখো আমাদের ডিম থেকে বাচ্চা হয়েছে। স্যার এই দেখুন আমাদের ডিম থেকে বাচ্চা ফুটেছে, কিন্তু সুইটির ডিম থেকে বাচ্চা ফুটে নেই। সুইটি তুমি মন খারাপ করো না, দেখি তোমার ডিমটা। স্যার আপনারা যারা ছবিটি দেখে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের সহমনের আশা আল্লাহ তাআলা পূরণ করবে। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে আল্লাহ নামটি কমেন্টে লেখো। এটা কি করছেন? ডিমটা তো ভেঙে যাবে। শোনো বাচ্চারা, আমি সুইটিকে সিদ্ধ ডিম দিয়েছিলাম, এই কারণে বাচ্চা ফোটে নেই। আমার হাতের নিচে এই সুরগুলো লাগাই আর চোখের চশমা পরে অন্ধ সাজি। ওয়েটার এদিকে এসো। জি ম্যাম বলুন। আরে এই ম্যামের শরীর থেকে অনেক দুর্গন্ধ আসতেছে। আরে এর কাছে অনেক টাকা এবার সোনা রয়েছে। আরে এই মেয়ে কি মনে হচ্ছে অন্ধ? এই তো এখান থেকে এগুলা নিয়ে পালিয়ে যায়। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে মনে হচ্ছে আমি ধরা খেয়ে গিয়েছি, আমার জন্য খাবার নিয়ে এসো। ঠিক আছে ম্যাম, একটা ওয়েটারকে পরীক্ষা করা হয়েছে, এখন আর একটাকে করবো। ওয়েটার আমার জন্য খাবার নিয়ে এসো। ম্যাম এই যে আপনার খাবার। আরে এখানে তো অনেকগুলো টাকা এবং সোনা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এইগুলা এই ম্যামের। ম্যাম এই দেখুন আপনার জিনিস পড়ে গিয়েছে। ওয়েটার তোমাকে অনেক ধন্যবাদ। আরে ভাই তুমি তো ম্যামের টাকা এবার সোনা চুরি করেছো, দ্রুত এগুলা ফেরত দাও। আরে দিব না তো কি হয়েছে? হে এগুলা নিয়ে এখন আমি মজা করবো। আরে দাও, তুমি তো ম্যামের টাকা এবার সোনা চুরি করেছো, তাই আমি তোমাকে গ্রেপ্তার করলাম। আরে তোমরা আমাকে অন্ধ ভেবেছিলে, আসলে আমি তোমাদের অফিসের বস। আমি তোমাদেরকে এগুলা দিয়ে পরীক্ষা করছিলাম। ইন্সপেক্টর এই চোরটাকে এখন জেলে নিয়ে যান। এই ছেলে তুমি অনেক সৎ এবং সাহসী, তাই আমি তোমাকে এগুলো উপহার দিলাম। বন্ধুরা তোমরা যদি এই ছেলেটির মতন সৎ এবং সাহসী থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। রাজু আমাকে বাঁচাও। আরে সুটি তোমার কি হয়েছে? আরে মনে হচ্ছে সুটির বেবি হবে। স্যার আমাদের জেল থেকে বের করুন, আমার বউয়ের বেবি হবে। আরে দাঁড়াও, এখনই তোমার বউকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ডক্টর এই রোগীর বাচ্চা হবে, ডেলিভারি করুন। ডাক্তার ভালো করে চিকিৎসা করুন, আমার বউয়ের কিছু হলে আমি বাঁচবো না। আরে এখন ডেলিভারি করবো, আমি তো বাচ্চা খুঁজে পাচ্ছি না। আরে একই তুমি তো নকল প্রেগনেন্ট হওয়ার অভিনয় করতেছো। ডাক্তার তুমি যদি এগুলো সবাইকে জানিয়ে দাও তাহলে তোমাকে গুলি করে দিব। ডাক্তার আমার বউকে আমি দেখবো। আরে না এখন যেও না, দাঁড়াও আমি বাচ্চা নিয়ে আসতেছি। যারা এই ছবিটি দেখে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের সহমনে আসে আল্লাহ তাআলা পূরণ করবে। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে আল্লাহ নামটি কমেন্টে লেখো। এই নাও বাচ্চা, এটা নিয়ে সবাইকে দেখিয়ে দাও। এই নাও তোমাদের বাচ্চা। আরে দেখি তো আমার সোনামণি। আরে একই এত কুকুরের বাচ্চা, এখান থেকে পালাও। আরে ওই দেখো আসামিটা পালিয়ে যাচ্ছে, ধরো ওকে। আরে দাঁড়া, কোথায় পালাচ্ছি? এই তো এই শুরুতে ডাক্তারকে মেরে ফেলি। হে এখন আমি পালাবো, কেউ আমাকে ধরতে পারবে না। সুইটি আজকে আগুন দিয়ে মৌমাছির বাসাতে আগুন ধরিয়ে দিব। না রিয়া তুমি এটা করো না, মৌমাছি কামড় দিবে। আরে সরো, আমার কিছুই হবে না। মৌমাছি আমাকে কামড় দিয়েছে। সুইটি আমি তোমাকে বারণ করেছিলাম, দাঁড়াও আমি তোমাকে একটি লাফ দিয়ে সারিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সুইটি, তোমার জন্য আমার মুখটা ঠিক হয়ে গিয়েছে। রাজু দাঁড়িয়ে পড়ো। রাজু এখন রাস্তা পার হতে গেলে তুমি অ্যাক্সিডেন্ট করবে। আরে সরো, তুমি মিথ্যা কথা বলো। রাজু আমি তোমাকে বলেছিলাম এখন রাস্তা পার হয়ে না, আমার একটি লাভ দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। আরে এই তো আমি বেঁচে গিয়েছি। সুরাজ দাঁড়াবে, ঘাসির উপর দিয়ে হারো না, সাপে তোমাকে কামড় দিবে। আরে সরো, আমার কিছুই হবে না। আরে সুরাজ আমি আগেই বলেছিলাম। আরে আমার তো আর একটি লাভ রয়েছে, যাই হোক এই লাভটি দিয়ে সুরাজকে বাঁচিয়ে দিই। আরে এই তো আমি বেঁচে গিয়েছি। আরে আমার লাভগুলো মানুষকে দিয়ে দিয়েছি, এখন তো আমি মারা যাচ্ছি। আরে সুইটি তোমার কি হয়েছে কথা বলো। তোমরা যদি সুইটিকে বাঁচাতে চাও তাহলে সবাইকে এগুলা করতে বলো। প্লিজ বন্ধুরা তোমার লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, তাহলে সুইটি বেঁচে যাবে। সুইটি আমাদেরকে বাঁচাও, আমরা পানি যে তুলিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও, আমি আগে দেখিনি তোমাকে বাঁচালে তুমি আমার সামনে কেমন ব্যবহার করবে। তোমাকে বাঁচানোর পরে তুমি তো আমাকে পানিতে ফেলে দিবে, আর আমি তো সারা কাককে জানি না, আমি ডুবে যাবো। তুমি তো খারাপ ছেলে, তাই আমি তোমাকে বাঁচাবো না। আরে আমাকে তো বাঁচাও। আরে দাঁড়াও, আমি আগে দেখিনি তোমাকে বাঁচালে তুমি আমার সামনে কেমন ব্যবহার করবে। আর আগে তুমি যদি মেহেন আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আধা সময় থাকলে কমেন্টে আল্লাহ আব্বা লিখে যাবে। আজকে দেখবো কে কে আল্লাহকে ভালোবাসে। তোমাকে বাঁচানোর পরে বড় একটা হাঁড় আমাকে খেতে আসছিল, আর তোমার কাছে একটি বর্ষা ছিল, ওই বর্ষারে দিয়ে হামরকে মেরে আমাকে বাঁচিয়েছিলে। আরে তুমি তো অনেক ভালো ছিলে, আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে বাঁচাবো।